দিনই ভাই ও বোন, যে ঘরে চারটি জিনিস থাকবে ওই ঘরে গজব আসবে, পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। ওই ঘরে আল্লাহর রহমত থাকে না, বরকত আল্লাহ উঠে আনেন, অভাব অনটন লেগে থাকে, অসুস্থতা লেগে থাকে, টাকা পয়সা ইনকাম হয়, বাবা ভাই স্বামী সন্তান ইনকাম করে, কিন্তু টাকা পয়সার মধ্যে কোনো মুরাদ থাকে না, অর্থাৎ আয় বরকত থাকে না। টাকা পয়সা কিভাবে শেষ হয়ে যায় সেটা বলা যায় না। কারণ হলো এই চারটি জিনিস আপনার পরিবারে, আপনার ঘরে থাকার কারণে আল্লাহর রহমত থাকে না, রহমতের ফেরেশতা আসে না, আল্লাহ আপনাদের প্রতি নারাজ হয়ে আছেন। এই চারটি জিনিস আপনার পরিবারে থাকলে পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। এখনই এই আলোচনাটি শোনার পরে আপনার পরিবার থেকে এই চারটি জিনিস এখনই বের করে দিন। এই চারটি জিনিস থাকলে আল্লাহ তাআলা আপনার পরিবারের জন্য রহমত বন্ধ করে দেন, বরকত থাকে না। শুধু তাই নয়, আপনার পরিবারের যে সকল মা বোনেরা আছেন বাসায় ইবাদত করে, বাসা বাড়িতে ইবাদত করে, নামাজ দান সাদাকা কোরআন তেলাওয়াত জিকির আজকার করে, এ ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই চারটি জিনিস থাকার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে ভালোবাসেন, যারা তওবা করে এবং যারা পবিত্র থাকে। আমরা অজুর মাধ্যমে, গোসলের মাধ্যমে আমাদের দেহটাকে পবিত্র করি। আমাদের ঘর পবিত্র থাকা লাগবে। চারটা জিনিস থাকলে ঘর অপবিত্র থাকে, ঘরে রহমতের ফিরিস্তা আসে না। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, কথাগুলা খুব মনোযোগ দিয়ে শুনুন। কি জন্য আপনার সংসারে বরকত হয় না? কি জন্য অভাব অনটন লেগে থাকে? কি জন্যে তো ঝামেলা, বিপদ, অসুস্থতা, একটার পর একটা বিপদ, একটার পর একটা ঝামেলা, অশান্তি কেন চলে? ভাই ভাইয়ের মধ্যে কেন মিল নাই? ভাই বোনের মধ্যে কেন মিল নাই? এমন করে কেন ঝগড়া জাতীয় অশান্তি লেগে থাকে? কারণ হলো এই চারটি জিনিস থাকার কারণে। শয়তান আপনার ঘরের মধ্যে বাসা বেঁধেছে, শয়তান আপনার ঘরের মধ্যে থাকে, আর আল্লাহর রহমতের ফেরেশতা আপনার ঘরে থাকে না, চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা ইমানদার নারী পুরুষদের জন্য বরকতের সব দরজা খুলে দেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, আসমান জমিনের যত বরকতের দরজা আছে সব তোমাদের জন্য খুলে দিব, যারা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান এবং আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো। আল্লাহর উপর বিশ্বাস রেখে আজকের আলোচনাটি শুনুন, প্রত্যেকটা কথা মানার চেষ্টা করুন, তাহলে আপনার জীবনে, আপনার পরিবারে আল্লাহর রহমত নাজিল হবে। প্রিয় মা বোনেরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চারটি জিনিসকে খুবই ঘৃণা করতেন, অপছন্দ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। নবীজি বলেন, উম্মত, আমি নবী তো সব সময় থাকবো না, একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার এতিম উম্মতদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। ও আমার এতিম উম্মতেরা, এই দুইটি জিনিস তোমরা মজবুতভাবে, ভালোভাবে তোমরা আঁকড়িয়ে ধরো। দুইটি কি জিনিস? তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। এই দুইটি জিনিসের একটি জিনিস হলো আল্লাহর কিতাব, আর একটি হলো নবীজির সুন্নাহ হাদিস।
এই কোরআন এবং হাদিসে এই চারটি জিনিস ঘরের মধ্যে থাকলে রহমত আসে না। কোরআন বলছে, হাদিস বলছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উম্মত শোনো শোনো। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমার নবীর উম্মতেরা শুনো, আমার বান্দারা শুনো। কোরআন শরীফের মধ্যে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে। এমন কোন বিষয় নাই যে বিষয়টা কোরআনের মধ্যে নাই। প্রিয় সম্মানিত মা বোনের আমার, চারটি জিনিসের প্রথম নাম্বার যে এক নাম্বার জিনিসটি ঘরে থাকলে রহমতের ফিরিস্তা আসবে না, পুরো পরিবার ধ্বংস হয়ে যাবেন। আপনার পরিবারে আযাব গজব বিপদ আসবে। আপনার পরিবারে আয় রুজি কিছুই বরকত থাকবে না। এক নাম্বার হলো, আপনার ঘরে অথবা বাসার মধ্যে যদি কোনো প্রাণীর ছবি যদি টানানো থাকে, ঘরে কোনো প্রাণীর ছবি রাখা যাবে না, টানানো যাবে না। সেটা হরিণ হতে পারে, বাঘ ভাল্লুক হতে পারে, হাঁস মুরগি হতে পারে, পাখি হতে পারে। আপনার কোনো প্রাণীর ছবি ঘরে টানানো যাবে না। ঘরে যদি কোনো প্রাণীর ছবি যদি টানানো থাকে, আমার মা বোনদের নামাজ হবে না, জিকির আজকার হবে না, ইবাদত হবে না, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা আসে না। আপনার ইবাদত আল্লাহর কাছে কে পৌঁছাবে? রহমতের ফেরেশতা আপনার ঘরে আসে না, শয়তান বাসা বাঁধে। আপনার ঘরের মধ্যে আযাব আসবে, গজব আসবে, পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। প্রিয় মা বোনেরা আমার, তারপর অনেকের স্বামী স্ত্রী বিভিন্ন জায়গায় যান, কক্সবাজার বিভিন্ন পর্যটনে ঘুরতে গিয়ে ছবি তোলেন। এই ছবিগুলা ঘরের মধ্যে টানিয়ে রাখে। আমার মা বোনেরা ভালো করে শুনুন, এই যে আপনি ছবিগুলা টানালেন, এখনই ছবিগুলা খুলে ফেলুন। এই ছবির কারণে ঘরের কাহারু নামাজ, ইবাদত, দান, সাদাকা, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, ইবাদত কবুল হবে না। আল্লাহর রহমত আপনার ঘরে বর্ষিত হবে না। বরকত আল্লাহ রাব্বুল আলামিন উঠাইয়া নিবেন। প্রিয় মা বোনেরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলা শুনুন। তারপর অনেকে কি করেন, অনেকের মায়ের ছবি, বাবার ছবি টানিয়ে রাখেন। মা বাবা মারা গেছেন, মা বাবার ছবিগুলা টানিয়ে রাখেন। যদি মা বাবার ছবি যদি টানিয়ে রাখেন, আপনার ইবাদত কবুল হবে না, এতে করে কোনো লাভ নাই। মা বাবার ছবিগুলো একটা ভলিউমের মধ্যে করে ওয়ার্ড্রপের ভিতরে, আলমারির ভিতরে রেখে দিতে পারেন, কিন্তু টানিয়ে রাখা যাবে না। তাহলে কিন্তু আপনার মা বাবাও কবরের শাস্তি পাবে। আর যদি আপনি টানিয়ে রাখেন, কবরের শাস্তি পাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনার ঘরে নাজিল হবে না। অনেকে সন্তানের ছবিগুলা টানিয়ে রাখেন। সন্তানের ছবি পর্যন্ত টানানো যাবে না, অর্থাৎ মানুষ হোক, পশু পাখি হোক, প্রাণী হোক, কোনো ছবি টানানো যাবে না। ছবি টানাতে পারবেন ফুল গাছের, ফল গাছের ছবি টানাতে পারবেন, অন্য কোনো ছবি টানাতেই পারবেন না। এই ছবিগুলো এখন টেনে টেনে খুলে ফেলুন। বাঘ ভাল্লুকের ছবিগুলা, এই ছবিগুলা টেনে খুলে ফেলে তারপর ছবিগুলা ছিঁড়ে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিন। আর এই কাজটা করবেন আল্লাহর জন্য, আর আল্লাহর কাছে তওবা করবেন। ছবিগুলা যখন খুলে ফেলবেন, আপনার ইবাদত, নামাজ, ইবাদত, জিকির আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। অনেকের ঘরে ছোট ছোট বাচ্চা আছে, ছেলে আছে, মেয়ে আছে, ছেলের জন্য পুতুল কিনে দেয়। যাদের ঘরে পুতুল আছে অথবা মাছ, অনেকে আলমারি শোকেস সাজিয়ে রাখে বিভিন্ন মাছ, পশু পাখি দিয়ে
অবয়ব তৈরি এগুলা সাজিয়ে রাখি, এগুলা রাখলেও ঘরের মধ্যে রহমতের ফিরিস্তা আসবে না। এই যে আপনি আপনার শোকেজের মধ্যে মাছ দিয়ে সাজাই রাখলেন, এই যে এগুলা কিন্তু জীবিত না, মাছের মূর্তি, এগুলা যে সাজিয়ে রাখলেন, পুতুল রাখলেন, এগুলা রাখলেও আল্লাহ পাকের রহমত আপনার ঘরের মধ্যে আসবে না। এগুলা ভেঙে ফেলুন, টুকরো টুকরো করে ফেলুন, ঘর থেকে বের করে দিন। বলতে পারেন যে হুজুর তাহলে বাচ্চাদের জন্য কি খেলনা আনবো? বাচ্চাদের জন্য ছবি ছাড়া এবং প্রাণী ছাড়া আপনাদের গাড়ি কিনে দিতে পারেন, খেলাধুলার জিনিসপত্র কিনে দিতে পারেন, কিন্তু শর্ত হলো কোনো ছবি থাকা অথবা কোনো প্রাণীর অবয়ব, প্রাণীর মূর্তি থাকা যাবে না। প্রিয় মা বোনেরা, যেই চারটি জিনিস আপনার ঘরে থাকলে পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে, এর মধ্যে 2 নাম্বার যেই জিনিসটি সেটি হলো, খুব ভালো করে শুনুন, ঘরের মধ্যে যদি কোনো বাদ্যযন্ত্র থাকে, ঘরের মধ্যে কোনো বাদ্যযন্ত্র রাখা যাবে না। আল্লাহ কোরআনে বলছেন ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিস। আল্লাহ তাআলা এখানে লাহুয়াল হাদিসের ব্যাখ্যায়, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যত ধরনের বাজনা আছে, ঢোল, তবলা, হারমোনিয়াম, একতারা, দোতারা, সেতারা, গিটার, বাঁশি, যত ধরনের ঢোল তবলা আছে এগুলা ঘরের মধ্যে রাখা হারাম। হারাম, এগুলা বাজানো হারাম, বাজনা বাজানো হারাম, বাজনা শোনা হারাম। এগুলা থাকলে, এই বাদ্যযন্ত্র থাকলে আল্লাহর রহমতের ফিরিস্তা আসে না। আল্লাহর রহমতের ফিরিস্তা না আসলে শয়তান বাসা বাঁধে, পরিবারে আযাব গজবে, পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মত, আমি নবী দুনিয়াতে এসেছি এই বাদ্যযন্ত্রকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য, বাদ্যযন্ত্রকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য, ধূলিসাৎ করে দেওয়ার জন্য, গান বাদ্য এগুলা ধ্বংস করে দেওয়ার জন্য আমি নবী এসেছি। এজন্য বাদ্যযন্ত্র ঘরের মধ্যে রাখা যাবে না। ও মা বোনেরা, আপনাদের নামাজ, ইবাদত, জিকির আজকার কোনো কিছুই কবুল হবে না। এইগুলা আপনার ঘর থেকে বের করে দেন। এগুলা ঘর থেকে বের করলেই হবে না, ভেঙ্গে টুকরো টুকরো করে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেন। যে ঘরের মধ্যে 4টি জিনিস থাকবে সে ঘরে আল্লাহর রহমত বরকত আসে না। এর মধ্যে 3 নাম্বার যেই জিনিসটি হলো, ভালো করে শুনুন, ঘরে কোনো কুকুর লালন পালন করা যাবে না। আজকাল মুসলমানের ঘর, মুসলমানের সংসার, মুসলমানের সন্তানেরা ইহুদি খ্রিস্টানদের মতো বিদেশি দামি দামি কুকুর কিনে এনে ঘরের মধ্যে লালন পালন করে। ঘরের মধ্যে কুকুর লালন পালন করা যাবে না। এই কুকুর যদি ঘরের ভিতরে যদি লালন পালন করেন, রহমতের ফিরিস্তা আসে না, নামাজ ইবাদত কবুল হবে না। যদি কুকুর লালন পালন করতেই মনে চায়, উঠানে লালন পালন করেন, বাইরে লালন পালন করেন, কিন্তু ঘরের ভিতর কুকুর লালন পালন করা যাবে না। কুকুরের মুখের লালা বড় নাপাক, কোনো পাত্রের মধ্যে কুকুর যদি মুখ দেয়, সেই পাত্রটা 1 বার 2 বার নয় 7 বার ধৌত করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসবেন, নবীজি অপেক্ষায় আছেন। ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, জিবরাইল আসতেছে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন। নবীজির চেহারা মুবারক লাল হয়ে গেল, পেরেশান অবস্থায় নবীজি বসে আছে। নবীজির স্ত্রী ঘরের মধ্যে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখে চিন্তিত পেরেশান মনে হচ্ছে। নবীজি বললেন, ও আমার স্ত্রী, শুনে নাও, জিবরাইল আমার কাছে ওহী নিয়ে আসার কথা ছিল,
কিন্তু জিবরাইল আসতেছে না, অনেকক্ষণ হয়ে গেল, আমি চিন্তা পেরেশান হয়ে যাচ্ছি। নবীজির স্ত্রী এবার হুজরা মুবারকের চতুর্দিকে তাকাতে লাগলেন। নবীজি চার পায়ার যেই খাটটা সেই খাটের নিচে তাকালেন, তাকিয়ে দেখেন নবীজির খাটের নিচে ছোট্ট একটা কুকুরের বাচ্চা, কুকুর ছানা শুয়ে আছে। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছানার খাটের নিচে কুকুরের বাচ্চা, কুকুরের ছানা শুয়ে আছে। নবীজি বললেন, এটা বের করে দাও। এটাকে বের করে দেওয়া হলো। তারপর ঘরের মধ্যে পানি ছিটিয়ে দেওয়া হলো। তারপর কিছুক্ষণ পরে জিবরাইল আসলেন, নবীজিকে সালাম দিলেন। নবীজি বললেন, জিবরাইল এতক্ষণ হলো কেন, এত দেরি কেন? বলতেছে, আপনার ঘরের মধ্যে কুকুরের ছানা ছিল, সেজন্য আমি আসি নাই। কুকুর একটি নাপাক প্রাণী, এজন্য কুকুর ঘরের মধ্যে লালন পালন করা যাবে না। সবচেয়ে দুঃখ হলো আজকাল মুসলমানদের সন্তানরাও কুকুর সাথে নিয়ে বিছানার মধ্যে ঘুমায়। এটা করা যাবে না, হারাম 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 হারাম। কুকুর যদি চোর ডাকাতের ভয়ের জন্য যদি কুকুর লালন পালন করতে হয়, কুকুরের জায়গা হবে ঘরের বাহিরে, খাবার দাবার দিবেন ঘরের বাহিরে, ঘরের ভিতরে যেন কোনোভাবেই কুকুর না ঢুকতে পারে। যে ঘরের মধ্যে চারটি জিনিস থাকবে, ওই ঘর আল্লাহর রহমত আসবে না, ওই বাসার মধ্যে আল্লাহর রহমত আসবে না, বরকত আসবে না, ওই পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। এর মধ্যে চার নাম্বার হলো ঘরের মধ্যে যদি প্রস্রাব পায়খানা যদি জমা করে রাখে। আপনার ঘরে যদি কেউ অসুস্থ রোগী থাকে, সে যদি আপনার প্রস্রাব পায়খানা করে সেটা যদি আপনি জমা করে রাখেন ঘরের ভিতরে, যদি সাথে সাথে পরিষ্কার না করেন, তাহলে রহমতের ফিরিস্তা আসবে না। ঘরের মধ্যে বৃদ্ধ বাবা মা বিছানায় চলতে ফিরতে পারে না, বিছানায় প্রস্রাব পায়খানা করে সাথে সাথে পরিষ্কার করে নেবেন। এগুলা জমা করে রাখলে রহমতের ফিরিস্তা আসে না। আপনার ঘরের মধ্যে ছোট্ট সন্তান আছে, ছোট্ট বাচ্চারা আছে, যদি রাতের বেলা হোক আর দিনের বেলা হোক, যদি প্রস্রাব করে আর বাথরুম করে যদি এগুলা জমা করে রাখবেন না কমিটির ভিতরে, এগুলাকে পরিষ্কার করে নিবেন। কারণ যে ঘরের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই ঘরে আল্লাহর রহমত থাকে। অপরিচ্ছন্ন ঘরে রহমতের ফিরিস্তা আসে না, আর আল্লাহ রাব্বুল আলামিনের বরকত উঠায়া নেন। এজন্য আমার মা বোনেরা ভালো করে শুনুন, এই চারটি জিনিস ঘর থেকে বের করে দিন, ঘরটাকে পবিত্র রাখুন। যদি চারটি জিনিস ঘরে থাকে, নামাজ ইবাদত কবুল হবে না, আপনার কোনো ইবাদত কবুল হবে না, বিপদ মুসিবত লেগে থাকবে, পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। আর এই চারটি জিনিস যখন ঘর থেকে বের করে দিবেন, আপনার ঘরটা হবে পবিত্র, আপনার ঘরে রহমতের ফিরিস্তা আসবে, নামাজ ইবাদত বন্দেগী কবুল হবে, আল্লাহর রহমত নাজিল হবে। প্রিয় দিনী ভাই ও বোন, এই চারটি জিনিস ঘর থেকে বের করে দিন। এখনই আলোচনাটি শোনার পরে বের করে দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার, সঠিকভাবে আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন।